টাইগার পেসার মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অনাপত্তি পত্র দিয়েছে আসন্ন দ্য 100-এর আসরে খেলার জন্য। পুরো আসর জুড়েই দ্য 100 খেলার জন্য অনাপত্তি পত্র পেয়েছেন কাটার মাস্টার। প্রথম বাংলাদেশি হিসেবে এবার দ্য 100-এ মাঠ মাতাবেন মুস্তাফিজুর রহমান। 21 জুলাই থেকে মাঠে গড়াবে এবারের দ্য 100-এর আসরটি। জানা গেছে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে 20 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত, যার ফলে পুরো টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্তই খেলতে পারবেন মুস্তাফিজুর রহমান। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার অংশ নেওয়ার সুযোগ পাননি ইংল্যান্ডের দ্য 100-এর কোনো আসরে। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নানা টাইগার ক্রিকেটার খেলে থাকলেও এবারই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নিতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এর আগে 1 লাখ ব্রিটিশ মার্কিন ডলারের বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় দ্য 100-এর দল বার্মিংহাম ফিনিক্স। প্রায় আগে একটা সময় দেখা যেত ক্রিকেটারদের দেয়া হতো না বাইরের কোনো লিগ খেলার জন্য অনাপত্তিপত্র। তবে দিন পাল্টেছে, বিসিবিতেও এসেছে রদবদল। তামিম ইকবালের বোর্ড দেখাতে ভালোবাসে উদারতা, তাই তো শুধু মুস্তাফিজ নয় বরং লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন আরও টাইগার ক্রিকেটাররা। তাদের মধ্যে নাম রয়েছে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ সহ হাসান মাহমুদদের। অন্যদিকে গ্লোবাল সুপার লিগে পিএসএল এর দল লাহোর কালান্দার্সের হয়েও খেলার কথা রয়েছে টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমনেরও। যদিও চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ, ফলে ক্রিকেট নিয়ে চলছে মাতামাতিটা তুলনামূলক কমই। তবে চলমান বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের পরেও যে ক্রিকেটারদের নেই দম ফেলার সময়, সেটিও তো বলাই যায়। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।